আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো একটা MT-15 বাইককে ইলেকট্রিক বাইকে কনভার্ট করা হয়েছে, তার বিস্তারিত আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সো এই বাইকটা আগে তেলের বাইক ছিল MT-15, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এটাকে ইলেকট্রিক বাইকে কনভার্সন করা হয়েছে। এখন অনেকে আমাকে বলতে পারেন যে ভাই, এটা ইলেকট্রিক বাইকে করার কি দরকার ছিল, বাইকটা তো ভালো ছিল, বা বিভিন্ন রকম বলতে পারেন। তবে এখানে একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলতে চাই, যার বাইক এটা উনি করিয়েছেন, ওনার তার ব্যক্তিগত পছন্দ, প্রত্যেকটা মানুষের পছন্দ থেকে শুরু করে হবিজ এক এক রকম হতে পারে। সো সেই ক্ষেত্রে আমাদের আসলে কিছু বলার নেই। তবে আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি, উনি হয়তো ওনার পছন্দ ভালো লাগা থেকেই উনি এটাকে করেছেন, এবং আমরা এটার জন্য ম্যাক্সিমাম আউটপুট দেওয়ার চেষ্টা করেছি। তো এখন আমি আপনাদেরকে বলি যে বাইকটা আসলে কি কি কাজ করেছি বা কেমন ছিল। এই সামনের লুকটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে মূলত কোনো ধরনের চেঞ্জ করা হয়নি, মানে স্ট্রাকচার বডিতে কোনো ধরনের মেজর চেঞ্জ করা হয়নি। আর স্ট্রাকচার ইনটেক রেখে এটাকে আপনার কনভার্সন করা হয়েছে। সো এখানে আপনার আপনার আমরা লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি ইউজ করেছি লংজিভিটির জন্য, এবং এটাতে হচ্ছে আপনার 3000 ওয়াট মোটর ইউজ করেছি আমরা, যেটাতে আপনার স্পিড পাওয়া যাবে 80 কিলোমিটার মতো। এবং এটাতে যে ব্যাটারি ইউজ করা হয়েছে, ওই ব্যাটারিতে আপনার হচ্ছে মাইলেজ পাওয়া যাবে 180 কিলোমিটার আশেপাশে। এবং এটা ডিপেন্ড করে রাইডিং মোডের উপরে, আপনি আরও ইকোনমিক মোডে চালালে তার থেকে বেশি মাইলেজ পাওয়া পসিবল, তবে 180 কিলোমিটার স্ট্যান্ডার্ড ধরে নেওয়া যেতে পারে, যেহেতু এক ফসফেট ব্যাটারিতে আপনার এফিসিয়েন্সি বেশ ভালো। সো পিছনে দেখতে পাচ্ছেন আমাদের 3000 ওয়াটের মোটরটা, এবং এটাতে ডিস্ক ব্রেক সহ ইনস্টল করা হয়েছে। সো এখানে আপনার মাইনর অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে। এই ডিস্ক ব্রেকটা মূলত আপনার পায়ের যে ব্রেক থাকে সেটার সাথে অ্যাডজাস্ট করা, অর্থাৎ এটাতে যে পায়েতে যে আপনার হচ্ছে ব্রেক আছে ওটার সাথে। আর এখানে ডান হাতের যে ক্যালিপার দেখতে পাচ্ছেন, বাম হাতের ক্যালিপার দেখতে পাচ্ছেন, একটা ডান হাতের ক্যালিপার দিয়ে ABS ব্রেক নিয়ন্ত্রণ হবে, আর বাম হাতের ক্যালিপার দিয়ে হচ্ছে আপনার পিছনে এই নিয়ন্ত্রণ হবে। সো পিছন ব্রেকটা নিয়ন্ত্রণ হবে। তো এখানে আমি আপনাদেরকে ট্যাঙ্কিটা দেখাবো। এই ট্যাঙ্কির মধ্যে মূলত হচ্ছে ব্যাটারিটা ইনস্টল করা। ব্যাটারিটা দুই স্টেজে, এই যে নিচের স্টেজে দেখতে পাচ্ছেন, এখানে কিছু ফসফেট ব্যাটারি আছে, আবার বাকি কিছু কয়েকটা ফসফেট ব্যাটারি আছে আপনার যে ওপরের স্টেজে। আর সামনে চাবি দেওয়া, এবং এই ট্যাঙ্কিটা যে দেখতে পাচ্ছেন, এর মধ্যে এটার কন্ট্রোলার থেকে শুরু করে বাকি ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস এখন খুললে আপনারা দেখতে পারবেন যে এখানে আসলে কি কি কম্পোনেন্ট রয়েছে। সো ওখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার বাকি যে কনভার্টার বলেন এখানে, বা চার্জিং সিস্টেম, এগুলো দেখা যাচ্ছে। আর এই যে ঠিক তার নিচে আপনার হচ্ছে ব্যাটারিটা, এই ব্যাটারিটাকে খুব সিকিউরভাবে আইসোলেট করে এবং শক অ্যাবজর্বিংয়ের জন্য পাশে ফোম প্যাডিং করা হয়েছে, যাতে এটা, কারণ রাস্তায় চলাচল করার ক্ষেত্রে গাড়িতে নানান রকম শক এখানে আপনার হচ্ছে হবে, বা নানান ধরনের আপনি হচ্ছে ঝাঁকি খাবে, এটাকে অ্যাবজর্ব করার জন্য পাশে প্যাডিং করা হয়েছে, এবং এটাতে প্রপার আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনোভাবেই আপনার এটাতে টাচ না হয়। সো আপনার কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন ঠিক ট্যাঙ্কির ভিতরে, একদম বাকি ইলেকট্রিক্যাল যে কম্পোনেন্ট এগুলো আপনার ওখানে সেটিং করা। সো এই ব্যাটারিটার, আপনি যদি ব্যাটারির কথা বলি তো তাহলে এখানে আপনার হচ্ছে এই যে ওপরে আপনার, আমি এখানে প্রায় হচ্ছে 8S মতো করা, বাকি বাকি ব্যাটারিটা আপনার নিচের পার্টে দেওয়া। আর এখানে এক্সটেনশন কেবলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার ব্যাটারিটা থেকে যে PMS এর যে কানেকশন, সেন্সর লিড যেগুলোকে বলি, এগুলো আপনার এক্সটেনশন করা, এই জন্য আপনার বাকি ওয়ারিং। সো এটা মূলত মানে ভিডিওটা যখন করা তখন কিন্তু আসলে কোনো ধরনের কিট লাগানো হয়, এটা মূলত টেস্টিং ফেজে আছে, মানে বাইকটাকে টেস্ট পারপাসে যখন এটাকে চালানো হয়েছে, বা টেস্ট পারপাস যখন করা রাতের বেলা, তখন মূলত এই ভিডিওটা করা, আমি সেই সময় আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন বাকি এটার যে ABS, এই বাইকটা যেহেতু ABS সহকারে আছে, এটা সামনের চাকায় ABS থাকবে আপনার, হ্যাঁ, পেছনের চাকা যেহেতু যেহেতু আপনার অন্য মোটরের সাথে যে ডিস্ক আছে সেটা ইনস্টল করা, এই জন্য এখানে ABS থাকবে না। আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানে ডুয়াল ক্যালিপার থাকবে, মানে ডুয়াল ক্যালিপার বলতে আপনার যে ব্রেক থাকবে এটা ডাবল থাকবে, আপনি পায়েও ব্রেক করলে ব্রেক হবে, আপনি হাতে ব্রেক করলেও ব্রেক হবে, মানে হচ্ছে এটা পায়ে এবং বাম হাতে, ক্লাচ যেখানে ছিল আগে অরিজিনালি এই বাইকের, সো ক্লাচে প্লাস পায়ে এই দুই জায়গা থেকে আপনার এটা সেমভাবে ডিস্ট্রিবিউশন করা হবে। আর ডান হাতে তো আপনাদেরকে বললাম যে এখানে আপনার ABS সিস্টেম থাকবে, যেহেতু অরিজিনালি এটাতে ABS আসে। সো এই ছিল একটা ছোট্ট একটা এটার ব্যাপারে একটা রিভিউজ বা আইডিয়া বলেন। আর বাকি এটার ব্যাপারে আমি আরও আপনাদেরকে বিস্তারিত বলবো, যেমন এই এই বাইকটাতে আসলে আসলে মানে মাইলেজ অ্যাকচুয়াল টেস্টে কত পাওয়া হয়েছে। যেমন আমি অ্যাকচুয়াল টেস্টে 160 কিলোমিটার পর্যন্ত চালানো হয়েছে, আর বাকি আর চালানো হয়নি। সো এটা মূলত আপনাদেরকে কয়েক মাস চালানোর পরে বাকি আপনাদের আরও এক্সটেন্সিভ রিভিউ দেওয়া যাবে। সো আজকের মতো এই পর্যন্তই, বাকি যখন বাইকটা ফিনিশ হবে বাকি আমি আপনাদেরকে আপডেট দিতে থাকবো। সো এই ধরনের অনেকগুলো কাজ আমি করেছি, এগুলো আসলে ভিডিও পাবলিশ করা হয়নি, আমি আপনাদেরকে ভবিষ্যতে দিব কোনো এক সময়। সো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।